আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের গিয়েছিলাম গৌরনদী একটা এতিমখানা মাদ্রাসায় কিছু টাকা দিতে। তো আমি রিক্সায় উঠছি। রিক্সা মানে আমার বাসা থেকে রিক্সায় যেতে হয়, তো যাইতেছি। এই হচ্ছে আমাদের গৌরনদী, সামনে আমাদের গৌরনদী সরকারি কলেজ। তো কার কেমন লাগে আমাদের গৌরনদীটা সবাই কমেন্ট করবেন, আর গৌরনদীর যে ভাইয়াপুর আছে সবাই একটা কমেন্ট করবেন। এই হচ্ছে এতিমখানাটা। এই এতিমখানায় খুব আগে মানুষ টাকা দিত, এখন মানুষ টাকা দেয় না। বড় বড় যে এতিমখানায় ওইখানে মানুষ দান করে। তো এর জন্য আমি এই এতিমখানায় দিছি। দেখছেন, মানে এতিমখানাটা অত সুন্দরভাবে করে নাই অর্থ বাবদ। আর যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই হচ্ছে এতিমখানাটা, ভালো করে দেখেন। মানে আছে না অনেকে অর্থবিত্ত প্রবাসী ভাইয়ারা, যদি কেউ এতিমখানায় কোনো কিছু দান করতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি গিয়ে দিয়ে আসবো। আর এইটা আমি আমার তরফ থেকে দিয়ে আসছি এতিম বাচ্চাদের জন্য। এই হচ্ছে পুরো এরিয়াটা আমি একটু ভিডিও করে দেখাইলাম। আর এই হচ্ছে এতিম বাচ্চারা, ওরা আসছে এই হুজুরে। তো আমি ভিতরে গেছি ওনার সাথে সাথে। আমি বাবুকে নিয়ে গেছিলাম, কারণ আমি চাইতেছিলাম যে টাকাটা বাবুকে দিয়ে দেওয়াবো। তো বাবুর হাতেই খামে করে টাকাটা হুজুরকে দিছি। তো হুজুরে অনেক খুশি হয়েছে, কারণ এই এতিমখানাটায় এখন মানুষ বেশি দান করে না, কারণ এতিমখানাটা তো না মানে জাঁকজমক না, কিন্তু যথেষ্ট এতিম বাচ্চারা আছে। এখনকার মানুষ এমন যেইখানে ভালো মানে বড় বড় এতিমখানা আছে সেইখানে দান করে, ছোট এতিমখানায় দান করে না। এখনকার এতিমখানাটা মানে এখনকার যুগের মানুষ এইরকম। তো আমি চাইতেছি, যদি কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না দয়া করে, কারণ এটা একটা এতিম বাচ্চাদের জন্য।